বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের 5 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। রাস্তাঘাট তুলে যোগাযোগ ব্যাহত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে খোলা হয়েছে 215টি আশ্রয় কেন্দ্র। এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনজুর আহমেদ। মনজুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম, সিলেটের 5টি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে উজানের ঢলে। তার মানে কি ভারতীয় অংশে কি বন্যা দেখা দিয়েছে কিনা, আর এই অবস্থা কতদিন চলতে পারে, বন্যার পরিস্থিতি কি আরও অবনতি হবে কিনা, কি বলছে স্থানীয় কর্তৃপক্ষ? দেখুন, মূলত হচ্ছে উজানের যে ঢল, ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিন ধরে। এই উজানের ঢল কিন্তু সিলেটের যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়ান, সবগুলো নদীর কিন্তু উৎপত্তিস্থল ভারতে। অর্থাৎ আমরা হচ্ছি ভাটিতে, আর উজান হচ্ছে ভারত। যে উজানের ঢল, তার ওখানে প্রচুর বৃষ্টিপাত যখন হয়, কিন্তু ওই বৃষ্টিপাতের ফলে কিন্তু যে ঢল নেমে আসে, এই ঢলের কারণে মূলত হচ্ছে আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, এই উপজেলাগুলো হঠাৎ করে বুধবার রাতে হঠাৎ করে ঢল আসতে শুরু করে এবং খুব দ্রুত গতিতে এই ঢল কিন্তু নেমে আসে। ফলে কিন্তু আকস্মিক বন্যা দেখা দিয়েছে 5টি উপজেলায়। হঠাৎ করে বন্যা দেখা দেয় কিন্তু এই 5টি উপজেলার প্রায় লাখখানেক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। যেহেতু ঢলের পানি খুব দ্রুত গতিতেই আসে এবং মানুষের বাড়িঘর, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, কাঁচা বাড়িঘর যেগুলো আছে এগুলো বানের চুড়ে বেশি নিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা পরিস্থিতি, আসলে এখন পর্যন্ত বন্যা বলা যাবে না সেটাকে, কারণ যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে এখন। বাংলাদেশে সিলেটে কিন্তু আজকে তেমন একটা বৃষ্টিপাত হয়নি, সারাদিনে মাত্র 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি হয় ভারতের, তখন কিন্তু আবার ঢল আসার আশঙ্কা আছে এবং বন্যা পরিস্থিতির ঢলের কথা বলছি আমরা, বছরে এই সময় কি এটা এরকমই হয়? এটাই কি মোটামুটি স্বাভাবিক কিনা? আসলে বর্ষা মৌসুম আসলেই আসলে এই যে আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, এগুলো প্রায়ই ভারতের ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এবারও কিন্তু এটাই হয়েছে। তবে এবার কিন্তু যে ঢলটা এসেছে, হঠাৎ করে ঢলের পানি বেশি চলে এসেছে এবং মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এইটা পানি আসা অব্যাহত থাকবে কতদিন পর্যন্ত, বা সেটা কবে কমতে পারে, এমন কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা? সেক্ষেত্রে আবহাওয়া অফিস আমাদের যেটা তথ্য দিয়েছে যে আগামী রোববার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশে, এবং চেরাপুঞ্জিতেও আগামী 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন যে চেরাপুঞ্জি যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, কারণ এই উজানের যে উপজেলাগুলো আছে সেগুলোই মূলত এফেক্টেড হয়েছে। ভাটি অঞ্চলে কিন্তু বিশেষ করে সীমান্তবর্তী ছাড়া সিলেটের যে অন্য উপজেলা, এগুলো কিন্তু বন্যা আক্রান্ত হয়নি। যেগুলো সীমান্ত লাগোয়া এলাকা সেগুলো আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তারা আশা করছেন যে যদি বাংলাদেশে বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই, সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার পরিস্থিতি উন্নতি হবে। তবে এটা আজকে বলা যাচ্ছে না, আরো 1-2 দিন সময় তারা নিয়ে চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করছে এখানকার বন্যা পরিস্থিতি উন্নতি এবং অবনতি, এই দুটি বিষয়। আমি বলছিলাম যে দুর্গত মানুষের জন্য 215টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব এলাকায়। সেখানে মানুষজন যারা আশ্রয় নিয়েছেন তারা যথেষ্ট ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা, বা তারা যেসব বলছেন পর্যাপ্ত খাবার রয়েছে কিনা? জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু 90টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে অন্তত 30 থেকে 35টি আশ্রয় কেন্দ্রে 5টি উপজেলা মানুষজন আসতে শুরু করেছেন, এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাই আশ্রয় কেন্দ্রে এসেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এখন পর্যন্ত 3টি উপজেলায় 75,000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হচ্ছে, পাশাপাশি শুকনো খাবার দেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা আছেন, স্থানীয় বিত্তশালী যারা আছেন, তারাও সার্বিকভাবে বন্যা দুর্গত মানুষের জন্য তারা সহায়তা এগিয়ে এসেছেন। জেলা প্রশাসন বলছে যে এই মুহূর্তে সাময়িক যে ধাক্কাটা তারা সামলে উঠতে পারবেন, এবং তাদের সাথে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, এবং যেসব উপজেলায় বন্যার্থ বানবাসী মানুষ আছে যারা তাদেরকে তারা খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছে দিচ্ছেন, এবং সেটার কার্যক্রম আজকে থেকেই শুরু হয়েছে। এবং আগামী যে 2-1 দিন এই পরিস্থিতির অবনতি যদি হয় তাহলেও তাদের প্রস্তুতি আছে। সবগুলো উপজেলা ইউনোরা বিষয়টি মনিটরিং করছে, পাশাপাশি জনপ্রতিনিধিরা বিষয়গুলো
মনিটরিং করছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। ফসল বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা গেল কিনা? আসলে এখন পর্যন্ত বিশেষ করে যে 5টি উপজেলায় ঢলের কারণে ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে বেশ কিছু জায়গায়, কিন্তু এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য নিরূপণ করা যায়নি। গোয়াইনঘাট উপজেলায় আমাকে সকালে থেকে ইউনোর সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটা বলেছেন যে সেখানে প্রায় 50,000 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে ইতিমধ্যে, এই তথ্য তিনি আমাকে দিতে পেরেছেন। মঞ্জুর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বিরতিতে যেতে হবে, আমরা পরে আবারও যোগাযোগ করবো আপনার সাথে।